আপনাকে নির্ভরযোগ্য তাফসীর থেকেই বক্তব্য রাখতে হবে। এখন আল্লাহ তাআলা সফলতার জন্য প্রথম বলেছেন যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় পবিত্র করার অর্থ কি? এই ব্যাখ্যা আমরা তিনজন বিশ্ববরেণ্য মুফাসসিরের স্টেটমেন্ট শুনব। চোখ কান খোলা আছে? শুনতেছেন? আমি তো প্রশ্ন করবো একটু পর পর। কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করলো। সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ। কয়জন মুফাসসির শুনলেন? 3। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলে 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি বিনাল কলবে, শিরক আর কুফর অন্তর থেকে দূর করে, বাতিল আকীদা দূর করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমানকে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। তে হৃদয় পবিত্র করার ব্যাখ্যা আমরা বুঝে গেলাম। অর্থাৎ অন্তর থেকে যখন শিরক আর কুফর বেরিয়ে যাবে, ঈমান ঢুকবে, তখন হৃদয় পবিত্র। আর এই অন্তরে যখন ঈমান থাকবে না, শিরক কুফর থাকবে, তখন হৃদয়টা। একটা কথা আমি বলছি, আপনি আপনার হৃদয়ে লিখে ফেলুন, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। আবার বল, যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র। কথা বলেন, আর কথা বুঝেননি? জবাব দিতে হবে তো। যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে অপবিত্র। তার কারণ হচ্ছে মানুষের দেহের মূল হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, যা বুখারী শরীফ কিতাবুল ঈমানে এসেছে, এবং মেডিকেল সায়েন্স ১৫০০ বছর পরে আল্লাহ রসুলের হাদিসের সামনে মস্তক নত করে দিয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, এটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। মানুষের দেহের মূল কি? হার্ট। ১৫০০ বছর পরে এই হাদিসের সামনে বিজ্ঞান তার মস্তক নত করছে। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে মূল হচ্ছে ব্রেন। মূল কি? আর ২০২৪ সালে বিজ্ঞান বলতেছে যে না, ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে মৌলিক অঙ্গ হচ্ছে হার্ট। কারণ কোনো মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি 96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টে লোকটাকে বাঁচায় রাখা যায়। কিন্তু কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, বুঝলেন, বড় অ্যাটাক হয়, ম্যাসিভ অ্যাটাক, তার হার্ট যদি মাত্র 4 মিনিট বন্ধ থাকে, পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই তাকে বাঁচিয়ে রাখা। তাহলে আসল অঙ্গ কোনটা? মূল অঙ্গ ব্রেন না হার্ট? সুবহানাল্লাহ। বিজ্ঞান পিছে, কোরআন হাদিস। আমাদের দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে ওরাই নাস্তিক আর ব্লগার হয়।
আর যারা মেম্বার সাহেব আর ডিস্টার্ব করেন, 2 পাতা বিজ্ঞান পড়লে কি হয়? নাস্তিক আর ব্লগার। আর পুরা বিজ্ঞান যারা পড়ে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত করে দেয় কোরআন হাদিসের সামনে। প্রিয় ভাইরা, কোন মানুষ, আল্লাহ একটা মানুষের দেহে এত কুদরত রাখছেন, এটা দেখলে কোন মানুষ অন্তত নাস্তিক হইতে পারে না। বিজ্ঞান আজকে হার্ট নিয়ে গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে যে এটা আল্লাহ তাআলার অত্যাশ্চর্য সৃষ্টি। আপনার বয়স যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিল তখন থেকে হার্ট চালু হয়েছে। সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। সুবহানাল্লাহ। 1 মিনিটে 72 বার সংকোচন সম্প্রসারণ, 1 মিনিটে। আহা, এটা চালাতে ফুয়েল কই, ব্যাটারি কই, সোলার সিস্টেম কই? সারা দেহ চলে এই হৃৎপিণ্ডের কারণে। আপনার ব্লাডটাকে ফুসফুসে যায়, অক্সিজেনকে ফুসফুস মিক্স করে দেয়, অক্সিনাইজড ব্লাড হৃৎপিণ্ড সারা কোষে ছড়ায় দেয়। আবার আপনার কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তটা ফুসফুসে আসে, ফুসফুসিটা আলাদা করে দেয়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। মূল কাজটা কে করে? হার্ট। এন্ড সব কিছু চলে হার্টের দ্বারা। হার্ট চলে কেন? বিজ্ঞান এটার জবাব এখনো পায়নি। কোরআন শরীফ জবাব দিয়ে রাখছে 1500 বছর আগে। আরে আন্ডারা আর কথা বুঝেন না? কথা বলতে হবে তো, হ্যাঁ? তো বিজ্ঞান একটা গোজামিল দিছে। কি দিছে? বিজ্ঞান একটা গোজামিল দিছে যে পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। এটা কোনো অ্যান্সার না। হৃৎপিণ্ড কেন চলে, এটার জবাব আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আপনাকে প্রশ্ন করে রূহের ব্যাপারে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ মাত্র। হৃৎপিণ্ড চলে কেন? রূহের কারণে। বিজ্ঞান এখনো রূহ আবিষ্কার করার কোনো ডিভাইস পায় নাই, রূহকে স্বীকারও করে না। বিজ্ঞান দিয়ে আমাদের দরকার নাই। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিস জাস্টিফাই করা যায় না, কোরআন হাদিস দিয়ে বিজ্ঞান জাস্টিফাই করা যায়। এই হার্ট, সুবহানাল্লাহ, খুব খেয়াল করেন। আল্লাহ বলছেন যে তার হৃদয়কে পবিত্র করলো, যার হৃদয় পাক সে পাক, যার হৃদয় না পাক সে না পাক। আমি কথা একটু গভীরের দিকে যাচ্ছি, আপনাদের মনোযোগ লাগবে, হ্যাঁ? তো দেখুন, আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। হৃৎপিণ্ড কি? আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। বাংলাদেশ এটার প্রমাণ পাইছেন। 15 বছর মিছিল মিটিং করছেন, কাজ হয় নাই। যেদিন রাজধানী দখল করছেন দেশ আপনাদের দখল হয়ে গেছে। তাই সত্য, বাস্তব না? 15 বছর মায়ের খাইছেন, আর যখন রাজধানী দখল করছেন দেশ দখল হয়ে গেছে। ঠিক না? একই অবস্থা সিরিয়াতে। বাশার আল আসাদ 11 বছর নির্যাতন করছে। 1 কোটি না, নির্যাতনটা শুরু হয়েছে 11 বছর গৃহযুদ্ধ সিরিয়াতে। ক্ষমতায় ছিল বহুকাল। প্রায় 1,20,00,000 লোক বাস্তুহারা হয়েছে। 5 লক্ষ মানুষকে হত্যা করছে আসাদ। সুবহানাল্লাহ। এই যে আহমাদ আর সারা জুলানি বলে যারে চিনেন,
মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। কয়টা? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যত জায়গায় মুসলমানের উপর নিপীড়ন হয়েছে, গণতন্ত্র মুক্তি দিতে পারে নাই, মুক্তি দিয়েছে খেলাফত আর জিহাদ। রাগ করবেন না। 5ই আগস্ট যে দেশ জয় করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়? তাহলে ডেমোক্রেসি ইজ নট সলিউশন ফর আওয়ার প্রবলেমস। গণতন্ত্র আমাদের সমাধান দিতে পারে না। 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব না অভ্যুত্থান? অভ্যুত্থান। বিপ্লব ভিন্ন জিনিস। বিপ্লব হলে দেশ হয় বিপ্লবীদের, তখন তার বিপ্লবীরা মার খায় না, এখন মার খাচ্ছেন। এটা অভ্যুত্থান হয়েছে। কি হয়েছে? এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? এটাই তো সত্য। একদিকে পুলিশ প্রশাসন গুলি করেছে, আরেকদিকে ছাত্র জনতা জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পাইছে, দুই দিকেই তো। এটা ছিল এক্সট্রিমিজম। কি ছিল? উভয় পক্ষ ছিল চরমপন্থা। কিছু ছিল আসলে এই পশ্চিমাদের গণতন্ত্র সাময়িক কিছু সুবিধা দেয়, এটাই স্থায়ী মুক্তি দিতে। মাত্র 60টা বন্দুক নিয়ে জোলানি নামছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহর দ্বীনের পথে কেউ এক কদম আগালে আল্লাহ বান্দার দিকে ডবল আগান। তারপর তাদেরকে আল্লাহ সব দিলেন, কামান, ট্যাঙ্ক, মিসাইল সব। মাত্র 12 দিনে দামেস্ক দখল করলেন। আপনাদেরটা পালাইছে 45 মিনিটে, আর ওই দেশেরটা পালাইছে 15 মিনিটে। তার রাজধানী যার দেশ, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের মাথা, চোখ, কান দখল করে না, দখল করে রাজধানী। কি দখল করে? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহের মূল কি? হৃদয়। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। কোন ব্যক্তি যখন কালেমা তাইয়্যিবাকে স্বীকার করে বিশ্বাস করে নেয়, তার অন্তরে ঈমান প্রবেশ করলে তার অন্তর পবিত্র হয়ে যায়। আর যখন সে ঈমান থেকে বঞ্চিত হয়, শিরক কিংবা কুফর অন্তরে ঢুকে, তখন তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। যার হৃদয় পবিত্র সে নিজে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে নিজে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র। এই জন্য একটা মজার কথা বলি আপনাদেরকে, আল্লাহর হাবিবের ইমানদার উম্মত সব সময় পবিত্র। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও। আর কাফের মুশরিক 70 বার গোসল করলেও অপবিত্র, কারণ হৃদয় না পাক, কাফেরও না পাক। মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। মুমিন নাপাক হয়? সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ। পবিত্রতা আল্লাহর জন্য। ঈমানদার, আমার ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। কারণ অন্তরে কি থাকে? আর কাফের মুশরিক সর্বাবস্থায় অপবিত্র, কারণ হৃদয় কি? অপবিত্র। তাহলে মুসলমান কখনো নাপাক হয়? মুসলমানের যতক্ষণ হৃদয় ঈমান থাকে সে কি? পাক। আমার ভাইয়েরা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোন ব্যক্তির দ্বারা যদি কুফর বাওয়াহা হয়, কি হয়? কুফর বাওয়াহা কিংবা শিরকে আকবার, তার অন্তরে আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায় কিংবা মুশরিক হয়ে যায়, তার হৃদয়টা নাপাক হয়ে যায়।